Hello everyone, this is KM Shubhan from English Insights. Fasten your seatbelt, this is your new English instructor on board. আজকে আমরা কথা বলবো রাজশাহী বোর্ড 2025 একটি কোয়েশ্চেন নিয়ে ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের ওপর। এটা আমরা সলভ করব। ওকে, সবার প্রথমে অপশনগুলো দেখে নেওয়া যাক। ওয়াজ বর্ন, এটা ব্যবহার করব যে কোনো জায়গায় অথবা কোনো জন্মস্থান অথবা জন্মসাল বোঝাতে ওয়াজ বর্ন ব্যবহার করব। অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র বা সাথে সাথে, যে যুগপৎ একই সাথে দুটি ঘটনা ঘটছে এরকম বোঝাতে অ্যাজ সুন অ্যাজ। লেট অ্যালোন, লেট অ্যালোন হচ্ছে সাধারণত দুইটি ঘটনা, ওকে, দুইটি ঘটনার মধ্যে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বা কম ভ্যালুয়েবল একটি ঘটনা যেটা সে করতে পারছে না, তার চেয়ে বড় ঘটনা করা তো দূরেরই কথা। এরকম জায়গায় আমরা লেট অ্যালোন ব্যবহার করব। পরেরটি দেখি, উড রাদার ডট ডট দেন। ওকে, উড রাদার ডট ডট দেন ওটা হচ্ছে বরং ভালো, যে দুইটি কাজের মধ্যে একটিকে বেশি পছন্দ করা বোঝাতে উড রাদার ডট ডট দেন ব্যবহার করব। আর হ্যাড বেটার, এটা হচ্ছে কাউকে কোনো পরামর্শ বা বাধ্যবাধকতামূলক উপদেশ দেওয়ার জন্য আমরা হ্যাড বেটার ব্যবহার করব। ওকে, যদিও হ্যাডটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি, কিন্তু এখানে উচিত অর্থে ব্যবহার করা হচ্ছে পুরো ফ্রেজটা, হ্যাড বেটার। ওকে, ফ্রেজ। আর হ্যাভ টু করতে হবে, হ্যাভ টু। এখন যদি আমাদের প্রয়োজন পড়ে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ টু থেকে আসতে পারে হ্যাজ টু। ওকে, যে করতে হবে, কোনো দায়িত্ব বা বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু ব্যবহার করা হয়। তারপর দেখি হট ডট ডট লাইক, যেটা দেখতে কেমন। ওকে, মানে একটা দেখতে কেমন, যদি লুক লাইক থাকতো তাহলে দেখতে কেমন হতো, কিন্তু এখানে শুধু আছে হোয়াটস ডট ডট লাইক, যেটা কেমন, ওটার অনুভূতি কেমন, অবস্থা কেমন। আর ইট হচ্ছে ইন্ট্রোডাক্টরি, ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ার, যে সেন্টেন্সের শুরুতে সেন্টেন্সের স্টার্টিং পয়েন্টটা হচ্ছে ইট বা দেয়ার দ্বারা শুরু হয়, ঠিক পরবর্তীতে কিন্তু দেয়ারও রয়েছে। এগুলো ইন্ট্রোডাক্টরি, ইট বা দেয়ার হিসেবেই সমধিক পরিচিত। হোয়াট ডজ ডট ডট লুক লাইক, ওকে, এই যে এখানে চলে আসছে যে দেখতে কেমন, যে কোনো ব্যক্তি বা বস্তুর বাহ্যিক চেহারা জানতে আমরা এই ফ্রেজ বা এই অ্যাকচুয়াল ক্লজ, এই ক্লজটি ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের রাশিয়া বোর্ডের কোশ্চেনটি রয়েছে। এবার আমরা ডিরেক্ট সলভে চলে যাই, ডিটেইলড এক্সপ্লেনেশনে থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখি যে একে ফজল হক ড্যাশ ইন বরিশাল, হি ওয়াজ এ স্কলার অ্যান্ড রিনাউন্ড পলিটিশিয়ান। স্কলার বলতে বোঝাচ্ছে বিদ্বান, অ্যান্ড রিনাউন্ড প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। তিনি কি ছিলেন? প্রখ্যাত রাজনীতিবিদ। সো বরিশালে হচ্ছে আমাদের জনাব ফজলুল হকের জন্মস্থান। সো এই জায়গাতে আমরা ব্যবহার করব ওয়াজ বর্ন। দ্য থিপ ran away ডট ডট উই স হিম, হি কুডন্ট স্টিল, যেহেতু সে কোনো কিছু চুরি করতে পারেনি, তার মানে তাকে দেখার সাথে সাথে সে পালিয়ে গেল। ওকে, দ্য থিপ ran away, এখানে আমরা ব্যবহার করব অ্যাজ সুন অ্যাজ উই স হিম, তাকে দেখার সাথে সাথে সে পালিয়ে গেল, এই জন্য সে কোনো কিছু চুরি করতে পারেনি। আমরা পুরো অংশটাই কিন্তু পড়বো। এখন আমাদের প্রথম অংশটাতে গ্যাপ রয়েছে, এই জন্য দ্বিতীয় অংশটা পড়বো না এমনটা না, আমাদের পুরো সেন্টেন্সটার অর্থ বের করতে গেলে অবশ্যই আমাদেরকে এই যে পরপর যে সেন্টেন্সগুলো থাকবে এগুলো পড়তে হবে, বুঝতে হবে। আচ্ছা, সি নাম্বার দেখি, দ্য রিক্সা পুলার, রিক্সা চালক ক্যানট অ্যাফোর্ড করতে পারেন না, যোগান দিতে পারেন না। টু বাই 2 স্কোয়ার মিলস এ ডে, যে একদিনে তিনি দুবেলা দুমুঠো ঠিক মতো কি খাবারই খেতে পারেন না, অ্যাফোর্ড করতে পারেন না। ড্যাশ এ রিক্সা, রিক্সা পুলার মেইন আছে, রিক্সা পুলার স্বাভাবিকভাবে তার তো রিক্সা থাকার কথা, তাই না? আচ্ছা, যেহেতু এই জায়গাতে রিক্সা পুলাররা সাধারণত রিক্সা ওন করছেন না, তারা রিক্সা কোনো মালিকের রিক্সা চালাচ্ছেন, ঠিক এই জায়গাতে আমরা ব্যবহার করব, যেহেতু তারা দুবেলা দুমুঠো খাবারই জোগাড় করতে পারছে না, এখানে আমরা ব্যবহার করব লেট অ্যালন এর রিক্সা, একটা রিক্সা অ্যাফোর্ড করতো আরও দূরে থাকলো। ইজ ভেরি পুয়ার, সে অনেক গরিব। ওকে, সো লেট অ্যালনের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ, বুঝতে হবে আমাদের। ওকে, এ ব্রেভ ওয়ারিয়র, একজন সাহসী যোদ্ধা, ড্যাশ ডাই,
মারা যাবে। দেন ইয়েল্ড টু এনিমিস, ইয়েল্ড টু এনিমিস বলতে বোঝাচ্ছে এনিমি তো শত্রু, ইয়েল্ড বলতে ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনা করা, যে শত্রুর কাছে ক্ষমা প্রার্থনা করার চেয়ে কী করবে, ব্রেভ ওয়ারিয়ার উড রাদার, সে মৃত্যুই পছন্দ করছে। সো দুটি জিনিসের মধ্যে একটিকে অধিকতর পছন্দ করার জন্য আমরা এই ফ্রেজটি ব্যবহার করব, উড রাদার ডাই দ্যান ইয়েল্ড টু এনিমিস, হি ইজ এ প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট অর্থ হচ্ছে দেশপ্রেমিক, দেশপ্রেমিক। ওকে, ই নাম্বার, ইউ ড্যাশ অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল of your college for granting you stipend বৃত্তি। ওকে, হি উইল শিওরলি সি টু ইট, সে অবশ্যই এটা দেখবে, তাই না? আচ্ছা, সো এখানে কাউকে কোনো পরামর্শ বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। ইউ হ্যাড বেটার অ্যাপ্লাই, ইউ হ্যাড বেটার অ্যাপ্লাই। ওকে, এফ নাম্বার, ইন আওয়ার কান্ট্রি এ ফার্মার ড্যাশ ওয়ার্ক হার্ড ডে ইন অ্যান্ড ডে আউট। ওকে, ডে ইন অ্যান্ড ডে আউট গুরুত্বপূর্ণ একটি ফ্রেজ, ডে ইন অ্যান্ড ডে আউট। আচ্ছা, ডে ইন অ্যান্ড ডে আউট বলতে বোঝানো হচ্ছে যে নিরবচ্ছিন্নভাবে সে কাজ করে যাচ্ছেন। ওকে, সো কন্টিনিউয়াসলি। সো ইন আওয়ার কান্ট্রি এ ফার্মার, তাকে কী করতে হয়, কন্টিনিউয়াসলি কাজ করতে হয়। হি ইজ আওয়ার ফুড প্রোভাইডার, তিনি আমাদের খাদ্য যোগানদাতা। থ্রু আওয়ার ক্রিয়েটার, সৃষ্টিকর্তার মারফত তিনি আমাদের খাদ্য যোগানদাতা, তাই না? আচ্ছা, ইন আওয়ার কান্ট্রি এ ফার্মার, তাহলে এখানে আমরা ব্যবহার করব হ্যাজ টু, বাধ্যবাধকতা রয়েছে, তাকে প্রচুর পরিশ্রম করতে হয়, ডে ইন অ্যান্ড ডে আউট কন্টিনিউয়াসলি। ওকে, পরবর্তী দেখি যে নাম্বার, ড্যাশ ইয়োর প্রিন্সিপাল ড্যাশ হি ইজ এ নোবেল ম্যান, যে তোমার প্রিন্সিপাল কেমন, তাই না? সো এই জায়গাতে এই সেন্সটি ব্যবহার করব যে হোয়াটস ইউর প্রিন্সিপাল লাইক, তোমার প্রিন্সিপাল কেমন, হোয়াটস ইউর প্রিন্সিপাল লাইক, হি ইজ এ নোবেল ম্যান, একজন সৎ ব্যক্তি, মহান ব্যক্তি। ওকে, পরটি দেখি এস নাম্বার, ড্যাশ ইজ আনফর্চুনেট দ্যাট মেনি স্টুডেন্টস স্পয়েল অর্থ নষ্ট করা, মোস্ট অফ দেয়ার টাইম বাই ইউজিং ফেসবুক ব্যবহার করে তাদের বেশিরভাগ সময় নষ্ট করে। সো এখানে আমরা ইন্টারোগেটরি ইট ব্যবহার করতে পারি যে ইট ইজ আনফর্চুনেট, তবে খেয়াল রাখতে হবে ইন্টারোগেটরি ইটের আইটা যাতে ক্যাপিটাল হয়, যেহেতু এটা স্টার্টিংয়ে থাকছে। ওকে, যে এটা খুবই দুর্ভাগ্যজনক যে অনেক শিক্ষার্থী ফেসবুক ব্যবহার করে সময় নষ্ট করে। বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে আমরা ইন্টারোগেটরি ইট ব্যবহার করব অথবা দেয়ার ব্যবহার করব। সো এটা দেখি যে নাও উই ক্যান গেট ইনফরমেশন উইদিন সাম সেকেন্ডস, সেল ফোনস আর ডুইং দিস মিরাকিউলাস থিংস, সেলফোন এই কাজটা করে দিচ্ছে। বাট ড্যাশ ওয়াজ এ টাইম হোয়েন উই হ্যাড টু ওয়েট, যে কিন্তু আমার একটা দিন ছিল, আমার একটা সময় ছিল, আমাদেরকে অপেক্ষা করতে হতো, ডে আফটার ডে, দিনের পর দিন অপেক্ষা করতে হতো। সো এই জায়গাতেও কিন্তু আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে পারবো, তবে এই জায়গাতে যেহেতু বাটের পর, এই জন্য টিটা স্মল লেটারে হবে। ওকে, সো ফর এ লেটার টু কাম অ্যান্ড ব্রিং দ্য নিউজ অ্যাবাউট আ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। আচ্ছা, এখানে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স এই অংশটি দেখি। নিয়ার অ্যান্ড ডিয়ার বলতে বোঝানো হচ্ছে যে আত্মীয় স্বজন, কিথ অ্যান্ড কিনকে বোঝাবে। নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স আত্মীয় স্বজনকে বোঝাবে। সো যে আবার দেখি সান বলছে ড্যাড ড্যাশ অ্যান এলিয়েন ড্যাশ ফাদার বলছে কি, ওয়েল এলিয়েন্স আর বিলিভ টু কাম ফ্রম অ্যানাদার প্ল্যানেট বাই ইউএফওস। আচ্ছা, তাহলে সান পিতার কাছে জানতে চেয়েছেন যে এলিয়েন দেখতে কেমন। ওকে, এখানে আমরা সেন্স অনুযায়ী ব্যবহার করব হোয়াট ডাজ অ্যান এলিয়েন লুক লাইক। ওকে, ফাদার বলছে ওয়েল এলিয়েন্স আর বিলিভ টু কাম ফ্রম অ্যানাদার প্ল্যানেট বাই ইউএফওস। আচ্ছা, ইউএফও জিনিসটা কি তোমরা জানো সবাই। ইউএফও একটি আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, যে জিনিসটা চিহ্নিত করা যায়নি এখন। ওকে, অচিহ্নিত উড়ন্ত বস্তু।
ইউএফও এটাকে বলা হচ্ছে, ইউএফও এটাকে বলা হচ্ছে। ঠিক আছে, সো এটা আজকে আমার ফ্রেজ অ্যান্ড ক্লজ দিয়ে গ্যাপ ফিলিংস কমপ্লিট করলাম। এই জিনিসগুলো তোমরা আবার প্র্যাকটিস করতে থাকবে, রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা এই ফ্রেজ অ্যান্ড ক্লজের ব্যবহারটা শিখে ফেলবো। ওকে, দ্যাটস অল ফর টুডে। স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও।